আসসালামু আলাইকুম। আজকে আমরা লাসাতিলের নীতি থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলা খুব সহজেই এক নিমিষেই সলভ করার ট্রাই করব। সো এখানে আমি এই কনসেপ্ট ওইসব বোঝাবো না, আমি ডিরেক্ট এমসিকিউ কীভাবে সলভ করতে হয়, যেহেতু এটা এমসিকিউ সিরিজ, তো সেই দিকে আমি খেয়াল করব। সো আগে দেখি লাসাতিলের নীতিটাই আগে একটু দেখি। তো লাসাতিলের নীতিটা হচ্ছে কোনো উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে তবে যে তিনটা ফ্যাক্টর আছে যেমন তাপমাত্রা এবং চাপ আর ঘনমাত্রা, এই তিনটা ফ্যাক্টর বা নিয়ামক যদি পরিবর্তন করা হয় তাহলে সাম্যাবস্থা অর্থাৎ যে বিক্রিয়া থাকে সেটা যদি ডান দিকে অথবা বাম দিকে এমনভাবে পরিবর্তন হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হবে। এখন প্রশমিত হয় বলতে কি, এগুলো আমি বোঝাচ্ছি না, আমি ডিরেক্ট এমসিকিউতে চলে যাই, বা আমি সহজে কীভাবে বোঝানো যায় সেদিকে আমি লক্ষ্য রাখছি। আর একটা কথা, সাম্যাবস্থা বলতে কি বোঝায়? সাম্যাবস্থা হচ্ছে যে কোনো শর্ত আছে, যেমন উভমুখী বিক্রিয়া এটা থাকবে এবং এটা বাইরে থেকে দেখলে মনে হবে স্থির, কিন্তু এটা আসলে গতিশীল। সো আমি এটা আমি আর বলছি না বিক্রিয়া শেষ হয় না কখনো, এটা একটা ফ্যাক্টর বা বৈশিষ্ট্য। সো আমি আগে দেখি যে সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব। সো তাপমাত্রা যদি বাড়ায় তাহলে সাম্যাবস্থার দিক যেদিকে তাপটা শোষিত হবে, তাপ কথা হচ্ছে তাপমাত্রা, কিন্তু শোষণটা হবে তাপমাত্রার তো আর প্রবাহ হতে পারে না, তাপের প্রবাহ হয়। সো তাপ শোষণ হবে, সেই দিকে যাবে। তো আমরা উত্তরটা শুরু করি। প্রথম কথা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আগে দেখি, যেমন তাপ উৎপাদী বিক্রিয়া আগে আমি একটা উদাহরণ দিই। N2+, এটা হচ্ছে আমাদের মুখস্থ হয়ে গেছে, 2 মোল অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল পরিমাণ তাপ। তো এটা হচ্ছে গ্যাসীয়, তো জানি তো গ্যাসীয়। সো এখন একে দেখি, এই যে এই বিক্রিয়াটা তো তাপ উৎপাদী বিক্রিয়া, এই যে এই উৎপাদে আমার প্লাস চিহ্ন দিয়ে এটা আছে, এর মানে তাপ উৎপাদী বিক্রিয়া, অথবা এটা আর একভাবেও দেওয়া থাকতে পারে বা আরও দুইভাবে দেওয়া থাকতে পারে। এই প্লাস 92 কিলোজুলটা, এই যে প্লাস 92 কিলোজুলটা এই লেফট সাইডে নিয়ে আসলে এখানে প্লাস, এখানে নেগেটিভ হয়ে যাবে, -92 কিলোজুল। এটা কি একটা সমান সমানের মতো কাজ করে। সো সমান সমানের সমীকরণের মতো কাজ করলে ডাইন পাশে যা থাকে লেফট সাইডে তার উল্টোটা হয়ে যায়। সো এখানে প্লাস আছে, এখানে নেগেটিভভাবেও থাকতে পারে সেটা, তবে সেটা বিক্রিয়ক, এই যে বাম পাশে। এখন আরেকবার থাকতে পারে ডেল এইচ দিয়েও, যদি ডেল এইচ তো উৎপাদে হয় এমন, সেখানে -92 কিলোজুল এভাবেও থাকতে পারে, অথবা এই লেফট সাইডে এখানে -92 কিলোজুল এভাবেও থাকতে পারে, একটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো আমি দেখা দিলাম, যদি বাম সাইডে এমন থাকে তো সেটা তুমি ডাইন সাইডে এভাবে নিতে পারো, আমার এইভাবে ইজি লাগে, আমি এভাবে পড়াচ্ছি। সো এখন আগে দেখবো যে তাপমাত্রা যদি বাড়ায়, এটা তো আগে তাপ উৎপাদী বিক্রিয়া। সো আগে দেখি তাপমাত্রা যদি বাড়াই, সো আমি টি দিয়ে লিখলাম, টিতে টেম্পারেচার বা তাপমাত্রা যদি বাড়াই তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার, আমি সম্মুখমুখী বিক্রিয়ার হারকে আর এফ দিলাম, বা ফরওয়ার্ড, এই যে এফ তো ফরওয়ার্ড, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কি কমে যাবে। একটা শর্টকাট বলি যে এটা তাপমাত্রা বা চাপ যেখানেই হোক সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা। যদি কোনো বিক্রিয়া নিজে থেকেই তাপ উৎপাদন হয় বা নিজে থেকেই যেটা হবে সেটা যদি আরও করি, তো বিক্রিয়াটা লেফট সাইডে যাবে, অর্থাৎ পিছনের দিকে সরে আসবে। এই কথাটা মনে রাখবা যে, আমি আবারও বলছি যে কোনো বিক্রিয়া যদি এমনিই যেটা হচ্ছে, যেমন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ এমনি উৎপন্ন হয়, চাপের ক্ষেত্রে যদি এমনিই মোল সংখ্যা ডান সাইডে বেশি থাকে, সো সেক্ষেত্রে, আমি এখন সেক্ষেত্রে হবে, আমি যদি আরও সেই কাজটা করি তো পিছন দিকে যাবে, এটাই আর কি। তো উদাহরণ দেখি তো বুঝতে পারবা, এটা তো তাপ উৎপাদী বিক্রিয়া, আমি যদি তাপ বাড়াই অর্থাৎ তাপ উৎপাদিত এমনি তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যাচ্ছে, এটাই যে এই বিক্রিয়াটা ইন জেনারেলি তাপ উৎপাদী বিক্রিয়া। আমি তাপ যদি আরও বাড়াই তো বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। তো পেছনের দিকে যাওয়া মানে কি, এই যে পিছনের দিকে যাওয়া মানে এই দিকে, এই যে উৎপাদ থেকে লেফট সাইডে। তো পিছনের দিকে যদি যাই তাহলে এটা তো সম্মুখমুখী, মানে কি বা এর বাম থেকে ডানে যাওয়া মানে সম্মুখমুখী, আর যদি উৎপাদ থেকে পেছনে যায় তাহলে সেটা বিপরীতমুখী। তাই এখন
এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, আমি যদি আরও তাপ বাড়াই, দুইটা কেস দেখবো, তাপ যদি আরও বাড়াই তাহলে কি বলছি যে এটা এমনি এমনি এটা তো তাপ উৎপাদী, তো তাপ আরও বাড়ালে যাবে পিছনের দিকে। সো পিছনের দিকে যাওয়া মানে হচ্ছে এদিক থেকে এদিকে আসে, অর্থাৎ উৎপাদ থেকে এই যে পিছনের দিকে বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বাড়বে। আর বিপরীতমুখী যদি বাড়ে তাহলে এই সম্মুখমুখীটা তো কমবে, তো বোঝা যাচ্ছে। তো সম্মুখমুখীটা আগে লিখেছি, এটা কমবে, এবং বিপরীতমুখী বা বি দিয়ে ব্যাক বোঝায় বা এটা বোঝায়, তো এটা তো বাড়বে। এই যে ব্যাক মানে যে এদিক থেকে এদিকে আসছে পিছনের দিকে, সো এটা বাড়ছে। তারপরে তার মানে হচ্ছে সাম্যাবস্থা আমার, এই যে এটা তো সাম্যাবস্থা আছে, এটা তো লাসাতিলের নীতিটা প্রযোজ্য হবে তো সাম্যাবস্থায়। সো সাম্যাবস্থায় ডান, এটা তো ডান পাশ, এটা তো বাম পাশ, ডান থেকে বামে আসবে। সো আমি লিখে দিয়ে এভাবে, সাম্যাবস্থা ডান থেকে বাম, এভাবে। এটার মানে হচ্ছে ডান থেকে বাম, সো ডান থেকে বামে আসবে। সো ডান থেকে যদি বামে আসে সেক্ষেত্রে কি উৎপাদটা কমে যাবে। এই যে এটা তো উৎপাদ, এটা তো বিক্রিয়ক। ডান থেকে যদি বামে চলে আসে এটা আস্তে আস্তে বিয়োজিত হবে, অর্থাৎ কমে যাবে। সো এটা কমে গেলে এটা বাড়বে, সুতরাং উৎপাদ কমবে, উৎপাদটা হচ্ছে কমে যাবে। আর উৎপাদ কমে যাওয়া মানে কি, উৎপাদ যদি কমে তার মানে বিক্রিয়কটা বাড়বে। সো এটা তো বোঝাই যাচ্ছে। সো আমি এটা লিখছি না আর, উৎপাদ কমে মানে বিক্রিয়কটা বেড়ে যাবে। আর একইভাবে সাম্যাঙ্ক বা কেপিকেসি আছে, তোমরা জানো কেপিকেসি বা সাম্যাঙ্ক, এটা দুইটার সমীকরণের ক্ষেত্রে উপরে থাকে হচ্ছে উৎপাদ। যদি আমি কেপিকেসি বলি, উপরে উৎপাদের ক্যালকুলেশন থেকে নিচে থাকে হচ্ছে বিক্রিয়ক, উপরে উৎপাদ থেকে নিচে বিক্রিয়ক। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু উৎপাদটা কমে যাচ্ছে, অর্থাৎ উপরে এটুকু যদি কমে যায়, এই পুরো রেশিওটা হচ্ছে একের থেকে কম হবে। সো কেপিকেসির মানটা কী হবে, কমে যাবে। সো কেপিকেসির মানটা হ্রাস পাবে। সো এই যে কেপিকেসি এর মানটা হচ্ছে হ্রাস পাবে, কারণ উৎপাদটা তো কমে যাচ্ছে। তারপরে আমি আরেকটা কেস দেখি, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। এখন এই তাপ উৎপাদী বিক্রিয়াতেই, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রেই, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপমাত্রা কমাই কী হবে, এটা তো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা আরও বাড়ায়, সো সেক্ষেত্রে তো পিছনের দিকে যাবে। আর একইভাবে যদি তাপমাত্রা কমায় তাহলে তার উল্টো কাজটা হবে। তাপমাত্রা যদি কমাই তাইলে বিক্রিয়াটা যাবে সম্মুখমুখী। হ্যাঁ, সম্মুখমুখী। তো সেক্ষেত্রে যে আরএফ, এটা তো তখন বাড়বে, তার সামনের দিকে চলে যাবে যেহেতু সম্মুখমুখী। সো সামনের দিকের বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। আর যদি সামনের দিকেরটা বাড়ে তাহলে পেছনের বিক্রিয়ার হারটা কমে যাবে। আর সাম্যাবস্থা তো বাম থেকে ডানে, এই যে সাম্যাবস্থা, সাম্যাবস্থা বাম থেকে ডানে। আর ডানে গেলে কি উৎপাদটা তো বাড়বে, উৎপাদটা বাড়বে। আর উৎপাদ বাড়লে কেপিকেসি বা সাম্যাঙ্ক বলতে পারো, বা সাম্য ধ্রুবক যেটাই বলো, বাড়বে। কারণ কি সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকের উপরে, এই দুটো ক্যালকুলেশন উপরের ক্ষেত্রে উৎপাদের ক্যালকুলেশনটা আসে। সো উৎপাদ যদি বাড়ে তাহলে সেটা তো কেপিকেসি বা সাম্যাঙ্ক তো বেড়ে যাবে। তারপরে আসি, এটাতে গেল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন আসি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তো তাপহারী বিক্রিয়ার একটা উদাহরণ দেখি, যেমন কি বলি, N2 প্লাস O2, দেন 180 কিলো জুল তাপ দেওয়া লাগবে বাইরে থেকে, সেটা উৎপন্ন হবে। আমি কি বলছি, এই লেফট সাইডে দেখলে যদি কঠিন লাগে তো তোমরা রাইট সাইডে নিয়ে যেতে পারো। সেটা, এটা তো একটা সমীকরণের মতো, এখানে প্লাস তো এখানে আসবে নেগেটিভ। সেখানে যেহেতু নেগেটিভ, সেহেতু এটা হচ্ছে একটা কি তাপহারী বিক্রিয়া। আর এটা তো আরেকভাবে লেখা যায় তাপহারী বিক্রিয়ার, ওই যে ডেল এইচ সমান পজিটিভ 180 কিলো জুল। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো বিক্রিয়া তিনভাবে লেখা যায়, এই উৎপাদের সাইডে, লেফট সাইডে এবং ডেল এইচ দিয়ে। সো ডেল এইচ যদি পজিটিভ হয় সেটা তাপহারী, এবং ডেল এইচ যদি নেগেটিভ হয় সেটা তাপ উৎপাদী। সো এখন দেখি আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা
আগে আমরা তাপমাত্রা কমারটা দেখি। এটা কি? এটা তো অটোমেটিক তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়ায় যদি আমি তখন তাপহারী বিক্রিয়ার আমরা কি বলছি যে একটা বিক্রিয়া যেটা হয় সেটা যদি আমি আরও করি তো সাম্যাবস্থা বাম দিকে আসবে। এই লাইনটা মনে রাখতে হবে। সো এটা তাপহারী বিক্রিয়া। এই যে তাপহারী বিক্রিয়া যদি আমি তাপমাত্রাটা আরও কমাই তাহলে পিছনের পিছনের দিকে আসবে। সো পিছনের দিকে আসা মানে কি? সম্মুখমুখী বিক্রিয়া, এই যে পিছনের দিকে যদি আসে তাহলে বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, তার মানে সম্মুখমুখীটা কমবে। সো এখানে সম্মুখমুখী বা আর এফ ডি ফরওয়ার্ড, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমবে। তার মানে কি? বিপরীতমুখী বা এটা বাড়বে, কারণ এই যে এটা তো এই সাইডে আসবে, বাম সাইডে। সো বাম সাইডে আসলে মানে কি? ব্যাক। সো বিপরীতমুখীটা বাড়বে। তো সাম্যাবস্থা যেহেতু ডান থেকে বামে আসছে, সাম্যাবস্থার ডান থেকে বামে আসবে। সাম্যাবস্থার ডান থেকে এই যে বামে আসছে। একইভাবে যদি সাম্যাবস্থার ডান থেকে বামে আসে তার মানে কি? এই উৎপাদটা কমে যাচ্ছে, বিক্রিয়কগুলো বাড়ছে। সো উৎপাদ কমে যাবে। উৎপাদ কমানো বিক্রিয়ক বাড়া, বিক্রিয়ক বাড়াটা আমি লিখছি না। সো একইভাবে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক যেটাই বলি, কেপিকেসি মূলত, কেপিকেসিটা উৎপাদ যদি কমে যায়, কেপিকেসির মান কমে যাবে, সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকও কমে যাবে। আশা করি বুঝতে পারছো। সো এখন দেখি তাপমাত্রা যদি বাড়ায়, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে যাবে, কারণ কি? এটা তো অটোমেটিক তাপহারী বিক্রিয়া। সো একটা বিক্রিয়া যেটা হয় সেটা যদি আমি আরও করি তাহলে বিক্রিয়াটা বাম পাশে আসবে। এটা যেহেতু তাপহারী বিক্রিয়া, সো সেটা তো আর করছি না, তাপমাত্রা উল্টো বাড়াচ্ছি। সো সম্মুখমুখী বা সামনের দিকে যাবে। সো সম্মুখমুখী বা আর এফ, সামনের দিকে গেলে সামনের দিকেরটা বাড়বে। সো বিপরীতমুখী বিক্রিয়ার হারটা, রেট অফ, এই যে এটা কমে যাবে। সো একইভাবে সাম্যাবস্থা তাইলে কি? এটা ডান সাইডে যাচ্ছে, তো সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে। এখানে এবার লিখেও দিতে পারো যে বাম থেকে ডানে, বাম থেকে ডানে। হ্যাঁ, বাকিগুলো লিখিনি তীর চিহ্ন দিয়ে, আশা করি বুঝতে পারছো। তারপরে আর কি আছে? উৎপাদ যদি বাম থেকে ডানে যায় তাহলে কি উৎপাদটা তো বাড়বে, কারণ কি? যে বামের এই বিক্রিয়া এইগুলা পরস্পর মিলিত হয়ে তো উৎপাদগুলো বাড়বে। সেই জন্য তো ডান সাইডের বিক্রিয়ার হারটা বাড়ছে। সো উৎপাদ বাড়বে। সো উৎপাদ যদি বাড়ে তাহলে সাম্যাঙ্ক বা কেপিকেসি সেটাও তো বাড়বে। আমি এখানে লিখি সাম্যাঙ্ক বা কেপিকেসি সেটা বাড়বে। আশা করি বুঝতে পারছো। এখন দেখি আমরা হচ্ছে সাম্যাবস্থার উপর এটার একটা নোট বলে দিই যে সকল বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয় না সে সকল বিক্রিয়ায় তো সাম্যাবস্থার উপর তাপমাত্রার কোনো প্রভাব থাকবে না। এটা তো বেসিক কথা। চাপের ক্ষেত্রে এমন একটা পয়েন্ট আছে যে চাপের, আগে লিখে নিই এখানে, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। তো চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়, যেমন একটা বিক্রিয়া যদি ধরি আমি কি বলবো 2A প্লাস 3B, এটা যদি আমি 6C এমন বলি, যদি এই যে উৎপাদের এই দুইটা মোল সংখ্যা 3 আর 2 5 এবং এখানে 6, সেটা তো সমান না। আর ডেল এন এর মানটা বের করতে হয় যে উৎপাদের যতগুলো থাকবে, এখানে যদি আরও থাকতো তো তার আগে এই যে সংখ্যাটা থাকতো সেগুলোর যোগফল মাইনাস এই যে এখানে 3 আর 2 5 সেগুলোর যোগফল, এটা যা আসবে সেটাই হচ্ছে ডেল এন এর মান। সো এখন দেখি যে উৎপাদের বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে ডেল এন এর মান তো 0। হ্যাঁ, যেমন এখানে যদি 6C প্লাস বা এখানে যদি 5 থাকতো, সো 3 আর 2 5 এবং এখানে 5, সো 5 আর 5 তো সমান সমান হয়ে গেলে তার বিয়োগফল কত? এই যে উৎপাদের 5 এবং বিক্রিয়কের 2 প্লাস 3, সো 5 মাইনাস 5 মানে 0। সো 0 যদি হয়, আগে একটা কথা বলে নিই যে এই চাপের ক্ষেত্রে সবগুলো গ্যাসই হতে হবে কিংবা যে কোনো একটা কমপক্ষে গ্যাসে হওয়া লাগবে। সো ডেল এন এর মান যদি 0 হয় সেক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকবে না, চাপের প্রভাব নেই বা থাকবে না। যেমন একটা যদি উদাহরণ দিই আমি, H2 প্লাস I2 অবশ্যই গ্যাসই হতে হবে,
হাইড্রোজেন প্লাস আয়োডিন, অবশ্যই সাম্য অবস্থা যেহেতু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হয়, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাসীয় অবস্থায়। সো এই যে এখানে এর আগে কিছু নেই মানে এখানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। সো ডেল এর মান হবে উৎপাদের মোট সংখ্যা এখানে 2, আর এখানে আর কোনো উৎপাদ নেই। সো এখানে 2 মাইনাস এখানে 1 আর 1 2। সো এখানে 1 আর 1 2 একবারও লিখতে পারো। সো 2 মাইনাস 2 মানে 0। ডেল এর মধ্যে 0 হয় সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না। এখন 2 নাম্বার কেস দেখব। যদি বিক্রিয়কের দ্রুত লেখার ট্রাই করছি, বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে দেখব অবশ্যই উৎপাদের মোল সংখ্যার তুলনায়, কম্পেয়ার তো যে কোনো দুইটার মধ্যেই হয়, একটার মধ্যে তো কম্পেয়ার হয় না। তো বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি হয়, অর্থাৎ ডেল এন যদি নেগেটিভ হয়, ডেল এন নেগেটিভ কেন? কারণ এই যে যদি এই সাইডের এই যে বাম সাইডে যদি মোট সংখ্যাটা হচ্ছে বেশি হয়ে যায় এবং ডান সাইডের মোট সংখ্যাটা কম হয়ে যায়, ডেল এন মানে কি? উৎপাদ থেকে বিক্রিয়কটা বাদ যাবে। সো উৎপাদ যদি কম হয়, বিক্রিয়কটা যদি বেশি হয়, সো কমের থেকে বেশি বাদ দিলেই তো আমার হচ্ছে নেগেটিভটা আসবে ডেল এনের মান। সো এই যে বিক্রিয়কের মোলটা বেশি, এই যে বিক্রিয়কের মোলটা বেশি এবং উৎপাদের মোলটা কম, তাই ডেল এনের মানটা এই যে কমের থেকে বেশি বাদ গেলে নেগেটিভ থাকছে। এখন দেখি যদি এমন হয় যে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয়, উৎপাদের মোল সংখ্যা কম, অর্থাৎ ডেল এন যদি নেগেটিভ হয়, সো সেক্ষেত্রে বিষয়টা কেমন? আগে একটি বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি আমরা। নাইট্রোজেনটাই দেখি। সে অ্যামোনিয়া তৈরি করবে এখানে। যদি চাপ, এটা তো চাপের ক্ষেত্রে আলোচনা করছি আমরা, যে চাপের প্রভাব। সো এই বিক্রিয়াটা আগে দেখি চাপের প্রভাব আছে কি না। এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 3, 1 আর 3 4, আর এখানে 2। সো ডেল এনের মান এখানে 2 মাইনাস এই যে 4, 3 আর 1 4। সো 2 মাইনাস 4 মানে -2, এই যে নেগেটিভ আসছে, ডেল এনের মান নেগেটিভ। এই শর্তটা যদি এই যে এখানে অটোমেটিক কি আছে, ডান সাইডে মোট সংখ্যা কম আছে। সো আমি যদি চাপ যদি কমাই, সো বিক্রিয়াটা আসবে পিছনের দিকে। কি বলছিলাম যে তাপমাত্রার ক্ষেত্রে যদি উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই তো পিছনের দিকে আসবে, এবং হারে বিক্রিয়ায় তাপমাত্রা কমাই তাইলে পিছনের দিকে আসবে। যেই কাজটা অটোমেটিক হয় সেটা যদি আরও করি তাহলে পিছনের দিকে আসবে। তো এখানে মোল সংখ্যা অটোমেটিক কম আছে, যদি আমি তাইলে চাপটা আরও কমাই তাহলে পিছনের দিকে আসবে। তো চাপ কমানোটা আমি আগে লিখি। এই যে চাপটা যদি কমাই তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এই যে অটোমেটিক তো কমে যাচ্ছে, তাইলে যদি আরও কমাই তাইলে এই যে বিক্রিয়াটা তো পেছনের দিকে আসবে। তো পেছনের দিকে আসলে কি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে যাবে। সো বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। সো সাম্যাবস্থা, এই যে পিছন দিকে তো আসছে সাম্যাবস্থা, এটা তো ডান সাইড, এটা তো বাম সাইড। সো ডান থেকে বামে আসছে, ডান থেকে বামে। তো ডান থেকে যদি বামে আসে তাহলে কি উৎপাদটা কমে যাবে, কারণ এই যে ডান থেকে বামে আসলে এগুলো বাড়বে, এটা কমবে, সো উৎপাদ কমে যাবে। উৎপাদ কম মানে বিক্রিয়ক বাড়া, একই কথা, উৎপাদটা কমে যাবে। এখন দেখি এই যে যদি চাপ যদি বাড়ানো হয় তাইলে কি হবে, এটা তো অটোমেটিক মোল সংখ্যা কমছে। সো যদি চাপ বাড়ায় তাইলে সম্মুখে যাবে, অর্থাৎ সামনের দিকে যাবে। সামনের দিকে গেলে সাম্যের বিক্রিয়ার হারটা বাড়বে। সাম্যের বিক্রিয়ার হার যদি বাড়ে তাহলে বিপরীত বিক্রিয়ার হারটা কমে যাবে। তো তারপরে কি আছে, সাম্য অবস্থা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, মানে এটা বাম থেকে ডানে যাবে বা সম্মুখ দিকে যাবে, যেভাবে হয় বাংলা ভাষা আর কি, বিভিন্নভাবে আসতে পারে। সো যদি এখন ডানে যায় তাহলে উৎপাদটা তো বাড়বে, কারণ কি এই দুইটা বিক্রিয়া করে এই দিকে যাচ্ছে, তো এই দিকে যাওয়া মানে কি উৎপাদটা বাড়া, উৎপাদের পরিমাণটা বেড়ে যাওয়া। তো আশা করি চাপের প্রভাবটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আর একটা আছে, বিক্রিয়কের মোল সংখ্যা যদি কম হয়। এখন দেখব বিক্রিয়কের মোল যদি লেস দেন বা কম হয় এবং উৎপাদেরটা যদি বেশি হয়, অর্থাৎ কি বলবো, ডেল এন যদি পজিটিভ হয়। ডেল এন পজিটিভ কেমনে আসে, ওই যে একটা বিক্রিয়া ধরি আমি,
আচ্ছা ডাইরেক্ট উদাহরণ দিয়ে দেখাই। N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড অবশ্যই গ্যাসীয় হতে হবে, চাপের ক্ষেত্রে গ্যাসীয় ব্যাপার স্যাপার আসে। 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা গ্যাসীয়। এই যে ডান সাইডে একটা উৎপাদ আছে, এখানে 2 এবং বাম সাইডে কিছু নেই, মানে এটাকে 1 আছে। সো ডেল এর মান হচ্ছে 2 থেকে 1 বাদ, সো 1 থাকবে, 1 তো একটা পজিটিভ সংখ্যা। সো এই যে এই নিয়মটা ফলো করছে এটা। সো এক্ষেত্রে দেখি আমরা, সো বিক্রিয়কের মোল সংখ্যা যদি কম থাকে, উৎপাদের মোল সংখ্যা যদি বেড়ে যায়, যেমন এটা অটোমেটিক তো বাড়ছে মোল সংখ্যা, সো এই ক্ষেত্রে যদি আমি চাপটা আরও বাড়াই সেক্ষেত্রে পিছনের দিকে আসবে। এই যে চাপটা যদি বাড়াই তাহলে পিছনের দিকে আসবে। সো পিছনের দিকে আসা মানে কি, সম্মুখমুখীর বিক্রিয়ার হারটা সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে যাবে। হ্যাঁ, তো সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে গেলে বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। তো বিপরীতমুখী এই যে যদি পিছনের দিকে আসে, সাম্যাবস্থা একটু ডান পাশ, এটা তো বাম পাশ, তো ডান থেকে বামে। সো এই যে ডান থেকে বামের দিকে, ডান থেকে বামে আসছে। সো যদি ডান থেকে বামে আসে, সো উৎপাদটা তো কমে বিক্রিয়কে পরিণত হয়েছে, তাই উৎপাদটা কমে যাবে বা হ্রাস পাবে। আশা করি বুঝতে পারছো। সো এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি চাপটা কমানো হয়, এটা তো অটোমেটিক কি, মোল সংখ্যা ডান সাইডে বেশি, উৎপাদে বেশি, সো অটোমেটিক বাড়ছে। সো এখন যদি কমাই তাহলে তো সামনের দিকে যাবে, তো সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, বিপরীতমুখী বিক্রিয়ার হারটা কমবে। তো সামনের দিকে যাওয়া মানে কি, বাম থেকে ডানে যাওয়া। সো বাম থেকে ডানে যাওয়া মানে সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে, আর ডানে গেলে কি উৎপাদ বাড়বে এবং বিক্রিয়ক কমবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখি সাম্যাবস্থার ঘনমাত্রার প্রভাব। আমি শর্টকাটে লিখি ঘনমাত্রাটা ইজি একদম। ঘনমাত্রার ক্ষেত্রে দেখি আগে একটা উদাহরণ দেখি। নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, উভমুখী চিহ্ন, এখানে 2 মোল অ্যামোনিয়া। সো এখানে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ায়, সেটা দুটা পরস্পর যুক্ত হয়ে উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ায় সেটা বিয়োজিত হয়ে এই যে বিক্রিয়কে পরিণত হবে, একদম সিম্পল। সো বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি বাড়াই তাহলে সাম্যাবস্থা কি, যে বিক্রিয়ক তো এটা আর এটা তো উৎপাদ, বিক্রিয়ক যদি বাড়ায় তো এটা তো বেশি হয়ে যাবে। সো বেশি হয়ে গেলে পরস্পর বিক্রিয়া করে যে ডান সাইডে বা উৎপাদে পরিণত হবে, অর্থাৎ ডান দিকে যাবে সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা বাম থেকে ডান, বা আমি যে সাংকেতিক চিহ্ন এভাবে লিখে দিচ্ছিলাম, এই যে বাম থেকে ডানে যাওয়া মানে কি, উৎপাদ বাড়বে। আবার বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমায়, অর্থাৎ এটা যদি কমায় এর উল্টোটা হবে, এটা যদি কমে যায় তাইলে কি, এটা বিয়োজিত হয়ে এটা পরিবর্তিত হবে, মানে কি প্রশমিত হয়, মানে কি দুইটা দিকে ব্যালেন্স করবে। সো এটা বিয়োজিত হয়ে বিক্রিয়কে পরিণত হবে। সো তাইলে ডান থেকে, এই যে ডান পাশ, ডান থেকে বামে আসবে, ডান থেকে বামে, বাংলা না লিখে আমি এই যে ডান থেকে বামে আসবে, সাংকেতিক চিহ্ন দেওয়ার বোঝা যায় ভালো। আর যদি ডান থেকে বামে আসে তার মানে কি বিক্রিয়কটা বাড়বে এবং উৎপাদ কমবে। আমি বিক্রিয়কটা এক জায়গায় লিখিনি, ওটা একই কথা, উৎপাদ দিয়ে প্রকাশ করা যায়। এখন দেখি উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ায়, উৎপাদের ঘনমাত্রা বাড়ানো মানে কি, বিক্রিয়কের ঘনমাত্রা কমানো, একই কথা। তো এই দুইটা একই হবে। তো উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ায় তাহলে সেটা বিয়োজিত হয়ে এই যে বিক্রিয়কে পরিণত হবে বা বিক্রিয়কের দিকে যাবে। সো সাম্যাবস্থা এটা ডান থেকে বামে যাবে, সো ডান থেকে বামে যাবে এবং উৎপাদ তো কমে যাবে তাইলে। এবং উৎপাদের ঘনমাত্রা যদি কমায়, উৎপাদ যদি আমি কমাই তাইলে এই দুইটা পরস্পর, এটা তো বেশি হয়ে যাবে অটোমেটিক, এটা কমা মানে কি, এটা বেশি হচ্ছে, বেশি হলে এটা ডান দিকে যাবে, সাম্যাবস্থা ডান দিকে যাবে এবং উৎপাদটা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো এই তিনটা বিষয়। আমি সামারি করে দেই। জাস্ট একটা কথা মনে রাখবা,
যে একটা বিক্রিয়া যেটা অটোমেটিক হয় সেটা যদি আমি আরও করি তাইলে বিক্রিয়াটা পিছন দিকে যাবে, এটাই মনে রাখলে হবে। সেখানে যদি আমি দেখি এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা অটোমেটিক তাপ উৎপন্ন হচ্ছে, এটা দেখে বুঝছি, অথবা এভাবেও থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে। তো ডাইন সাইডে নিয়ে গেলে আমার মনে হয় ভালো হবে। তো তাপ উৎপাদী বিক্রিয়া অটোমেটিক তাপ উৎপন্ন হচ্ছে, সো তাপমাত্রা বাড়লে পিছন দিকে যাবে, পিছন দিকে গেলে আমি এই যে এগুলো করতে পারবো এভাবে। সো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এগুলো হবে। একইভাবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রেও যদি আমি তাপমাত্রা কমাই তাইলে পিছন দিকে যাবে। তো সেক্ষেত্রে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা কমাই তাহলে পিছন দিকে যাবে, ঠিক আছে। আর এভাবে না চিন্তা করে তুমি এভাবে চিন্তা করতে পারো, যেমন কী বলবো, তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ানো যে কথা, তাপহারী বা তাপশোষী বিক্রিয়ায় তাপমাত্রা কমানো সেম কথা। এটা কেমন, এই যে আমি জাস্ট বাংলাটা কনভার্ট করছি। তোমরা জানো যে ট্রান্সলেশনে যেমন ধরো আই এম এ গুড স্টুডেন্ট, এর বিপরীতটা এর নেগেটিভ করতে হবে, অর্থটা বা মিনিংটা ঠিক রেখে, তাইলে কেমন হবে, আই এম নট এ ব্যাড স্টুডেন্ট, অর্থাৎ নট লাগাচ্ছি আমি এবং সাথে ব্যাডও অ্যাড করছি। তো সেক্ষেত্রে আমি যে উৎপাদের জায়গায় আমি হারিয়ে দিচ্ছি এবং তাপমাত্রা বাড়ার জায়গায় তাপমাত্রা কমাচ্ছি। সো এই যে দুইটাই যখন চেঞ্জ করবো, সো দুইটার মিনিংটা একই, সো এই দুইটার মিনিং একই। তাই তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানো যে কথা, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানো যে কথা, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমানো সেম কথাই যেটা। আবার একইভাবে যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমানো যে কথা, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানোটা একই কথা, সেই দুইটা কেস একই হবে। তারপরে আসি চাপের প্রভাব। চাপের প্রভাব তো আমরা দেখছি, এটা একই কথা, সেম ইজি। কোশ্চেন সলভ করলে তোমরা ইজিলি বুঝতে পারবা। তো তোমরা বই থেকে কোশ্চেন সলভ করে নিবা, দেখবে একদম ইজি হয়ে যাবে। আর তোমরা যদি চাও যে আমি কোশ্চেনগুলোও সলভ করে দিই শেষে, তাইলে এক্সপিরিয়েন্স হবে বা খুব ইজি মনে হবে, তাহলে তোমরা জানাতে পারো, আমি নেক্সট টাইমে এমন ছোটো ছোটো টপিক নিয়ে খুব ইজিলি সলভ করবো এবং শেষে কোশ্চেনগুলো সলভ করে দিব। সো দেখা হবে নেক্সট পর্বে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।